বিয়ে না করা এবং সন্তান না নেবার প্রতি দক্ষিণ কোরিয়ার নারীরা ইদানিং বেশি ঝুঁকছেন। এমনকি পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও সেখানকার নারীদের অনীহা রয়েছে। পৃথিবীতে সবচেয়ে কম জন্মহার যেসব দেশে তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। এ পতন চলছেই, বছরের পর বছর নিজের রেকর্ড পেছনে ফেলছে দেশটি। জন্মহারের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2100 সাল নাগাদ দেশটির জনসংখ্যা আনুমানিক অর্ধেকে নেমে আসবে। অস্বাভাবিকভাবে বেড়ে যাবে বৃদ্ধদের সংখ্যা। গত বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ায় গত বছর জন্মহার আরও 8% কমে 0.72-এ দাঁড়িয়েছে। কোনো দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই হার 2.1 হওয়া উচিত। বিশ্বজুড়ে উন্নত দেশগুলোতে জন্মহারের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তবে কোনো দেশের অবস্থা দক্ষিণ কোরিয়ার মতো নয়। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 50 বছরে দক্ষিণ কোরিয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য যোগ্য জনগোষ্ঠী 58% সংকুচিত হবে। একই সাথে জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের বয়স হবে 65 বছরের বেশি। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, পেনশন গ্রহীতা ও দেশের নিরাপত্তা নিয়ে এতটাই খারাপ পূর্বাভাস দেয় যে রাজনীতিবিদরা এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন। এশিয়ার বিভিন্ন দেশে যেসব দম্পতির সন্তান রয়েছে তাদের মাসে মাসে ভর্তুকি, বিনামূল্যে ট্যাক্সিতে যাতায়াত, এমনকি আবাসনের মতো সুবিধাও দেয়া হয়। কিন্তু এমন আর্থিক সুবিধা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে জন্মহার বৃদ্ধিতে কাজে আসছে না। এ অবস্থায় রাজনীতিবিদেরা জরুরি অবস্থা মোকাবেলায় আরও সৃজনশীল সমাধানের পথ খুঁজছেন। কোরিয়ার নারীদের মতে মনের মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে গৃহস্থালীর কাজ করবে ও সমানভাবে সন্তানদের যত্নও নেবে। আর যে নারীদের শুধু সন্তানই আছে তাদের প্রতি সদয়াচরণ করা হয় না। এমনকি কোরিয়ার নারীরা বিয়ে, সন্তান গ্রহণ এসবের চেয়ে ক্যারিয়ার গড়তেই বেশি মনোযোগ দিয়ে থাকেন। চাকরি করতে গিয়ে তাদের হাতে এমন সময় নেই যে তারা সন্তান নেবেন বা সন্তান লালন পালনের কাজ করবেন।